সব হবে। মাল নিয়ে আসছো? কত টাকা লাগবে তোমার? পুরোটা আছে। পুরোটাই আছে এখানে। চলো বসো। এত সময় কি আছে, চলো আমরা শুরু করি। আরে কি হলো? বাইরে কে যেন আসছে, তুমি এখানে বসো, আমি দেখে আসি। এই রে, ও তো চলে আসছে, এখন কি করব? ও তো ভিতরে। এক কাজ করি, ওর আগে লুকানোর একটা ব্যবস্থা করি, তারপর দরজা খুলি। এক কাজ করো, তুমি খাটের নিচে লুকাও। কেন? আরে আমার খালাতো ভাই চলে আসছে, তোমাকে দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। লুকো লুকো লুকাও, তাতে যাও। ঢুকো ঢুকো। কি ব্যাপার, দরজা খুলতে এত লেট করলে কেন? নাকি আসলে- আমি ছাড়া অন্য কোনো নাগরিককেও সময় দিচ্ছ? দেখ কি বলো না, আমি তো রান্না করেছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা, তোমাকে যেটা আনতে বলছিলাম আনছো? আরে ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার পকেটেই টাকা আছে। চলো তাহলে দাও। চলো না, কাজ করার পরে তোমার টাকা দেবো, সমস্যা নেই, আসো। আচ্ছা শোনো, আমার বড় ভাই আসার কথা, যে কোনো সময় চলে আসতে পারে। তাড়াতাড়ি কাজ করো, হ্যাঁ? বেশি সময় দিতে পারবো না আজকে। আচ্ছা ঠিক আছে। এই যে মনে হয় আমার বড় ভাই এসে পড়ছে। এক কাজ করো, তুমি তুমি ওয়াশরুমে লুকাও। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, তাতে যাও। এখানেই থাকবা, বের হবা না আমি না বলা পর্যন্ত। আল্লাহ, ও তো এসে পড়ছে, এখন কি করবো? ঘরে তো আরো দুইজন আছে। যাই হোক, যে কোনো একটা কিছু তো করতেই হবে। দরজাটা খুলি। এতক্ষণ লাগে? তুমি তুমি তো এই সময় আসো না। আরে এদিকে আসো। আজকে না মাথাটা প্রচণ্ড ধরছে, বুঝছো? আমি একটু রেস্ট করবো, চলো রুমে চলো। আরে আরে দাঁড়াও, রুমে যাওয়া লাগবে কেন? তুমি এখানে বসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, বসো। আরে না, আমি ঘুমাবো, রুমে যাবো, চলো। আরে এখানেও তো ঘুমানো যায়, রুমে পরে যাইও, এখন এখানে বসো। তুমি বুঝতেছো না কেন? চলো রুমে চলো, আসো। আল্লাহ, কি করবো এখন? আল্লাহ জানে কপালে কি আছে। ওরা দুইজনও ভিতরে, এর মধ্যে এখন ও। আজকে তো আমার কপালে দুঃখ আছে, দেখি কি হয়। এই, খুব খারাপ লাগতেছে তোমার, তাই না? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, প্রচুর মাথা ব্যথা করতেছে। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আচ্ছা শোনো না, ওই যে পাশের বাসার ভাবি আছে না, সে দাওয়াত দিছিল। তুমি যেহেতু দুপুরে চলে আসছো, তো চলো না আমরা দাওয়াতটা খেয়ে আসি। হেৎ, তোমার কি মাথা খারাপ নাকি? ওই বাসায় যে যাবো, টাকা লাগবে না? হাতে তো একটা টাকাও নাই। আর শোনো, এগুলো দাওয়াত বাদ দাও তো, আমি ঘুমাবো, এটা পরে দেখা যাবে, যাও। আরে শোনো না, খারাপ লাগতেছে তো এটা আমিও বুঝলাম, কিন্তু বাইরে গেলে তোমার মনটাও ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে, আর আমি তো সাথে আছি। টাকার কথা বলতেছো, ওটা নিয়ে তোমার টেনশন নেই, আমার কাছে তো অনেক টাকা আছে। চলো। কীভাবে কাজ? এই এই শোনো না, আমার না একটু গলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাশি দিচ্ছে কে? আরে তুমি দেখছো না আমি। ওটো, তুমি কাশি দিচ্ছ ঠিক আছে, তাহলে আর একটা কাশির শব্দ আসতেছে কেন? কে আছে রুমে? আরে আরে আমার গলা একটু এই, মিথ্যা কথা বলবো না, রুমে কে আছে? রুমে রুমে আরে রুমে কেউ নাই, রুমে তুমি আর আমি ছাড়া কেউ কেউ তো নাই। তার কাশি দিচ্ছে কে? কে কাশি দিচ্ছে? ওই আশেপাশের কেউ হয়তো। আশেপাশের কেউ, দেখি। এই তুই কে? এদিকে আয়। আয় এদিকে আয়। বেরো বেরো। কে তুই? উঠ। কি রে? কে এটা? কথা বল, কে এটা? এই দাঁড়ান, মারতেছেন কেন আমাকে? আমি ওর এক ঘন্টার জন্য টাকা দিচ্ছি 10,000। মানে এ কি বলছে এইসব? এ কি বলছো তুমি? কিসের টাকা দিচ্ছ তুমি? আরে ওকে জিজ্ঞেস করেন আপনি।
বৃষ্টি এসব কি? আরে টয়লেটে টয়লেটে কিছু ফোন বাজে কার? আমার ফোন তোমার ফোন ওখানে কেন? ভুলে রেখে চলে আসছি। সরো। আরে শোনো, এই কি ব্যাপার বৃষ্টি? এরা দুজন কারা? কারা এরা দুজন? ও ও আমার হাজবেন্ড। এই হাজবেন্ড বলে? এটা কে? এটা কে? নাকি ওর কাছে তুই এর মতো কি টাকা নিছিস? সত্যি কথা বল, সত্যি কথা বল। চুপ করো তুমি। হ্যাঁ, আমি ওর কাছ থেকেও টাকা নিছি, আমি ওর কাছ থেকেও টাকা নিছি। মানে কি? মানে কি? আমি টাকা নিবই। তুমি আমাকে কি দাও? হ্যাঁ, আর তোমার যে ইনকাম, এই টাকা দিয়ে আমার কিছুই হয় না। আমার অনেক টাকার দরকার। এই তাই বলে তুমি দিনে দুপুরে আমার বাসায় ব্যবসা শুরু করছো? ব্যবসা করতেছো ওদের সাথে? নিজের দেহের ব্যবসা করতেছো ওদের সাথে? আমি কি করতেছি না তোমার জন্য? শুধু তোমাকে ভালো রাখার জন্য আমি দিন রাত গাধার মতো পরিশ্রম করতেছি। হ্যাঁ আমি মানি তোমার সকল চাহিদা আমি পূরণ করতে পারতেছি না, তার মানে তো এই নয় যে আমি তোমাকে না খাওয়াই রাখতেছি। তাই বলে দেখো, তুমি শুধু খাওয়ালেই হয় না, একটা মেয়ের অনেক কিছু দরকার। কি দাও তুমি আমাকে? হ্যাঁ, আমার মতো একটা মেয়ে কি এভাবে থাকে? থাকে না। দেখো, পাশের বাসার ভাবিকেই দেখো, তার হাজব্যান্ড মাসে 1 লাখ টাকা বেতন পায়, আর এই সেই টাকা দিয়ে ভাবি কত কিছু করে। আমি কই? আমি তো কিছু করতে পারি না। চুপ! তুমি আরেকজনের সঙ্গে আমার তুলনা করতেছো। এই শোন, তোর নাটক বন্ধ কর। আমরা এখানে টাকার বিনিময়ে কাজ করতে আসছি। কাজ কর, কিভাবে কাজ করবি আমাদের তাড়াতাড়ি বিদায় কর। এইসব নাটক দেখার সময় নেই আমাদের। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। আমার কাছ থেকে টাকা নিছে, কীভাবে টাকা ওষুধ হবে সেটা সেটা দেখেন। ওদের নাটক এই, কি করবো তাড়াতাড়ি কর। এই থাম তো, একবারে মারি ফেলবো তো তোরে। এই মেয়ে দাঁড়ান, আপনি কারেন্ট হেডে কথা বলতেছেন। আমরা এখানে টাকার বিনিময়ে কাজ করতে আসছি, আপনাদের এখানে কাহিনী দেখার জন্য আসিনি, ঠিক আছে? আপনারা বেশি বাড়াবাড়ি করবেন, আমাদের গায়ে হাত তোলার চেষ্টা করবেন, দুইজনকে দেহ একসঙ্গে মামলা দিয়ে দেবো একদম। বৃষ্টি, এটাই বাকি ছিল আমার। বলো। দেখো, আমি এত কিছু জানি না। আমার অনেক টাকার দরকার ছিল, এজন্য আমি এটা করছি। আমি বুঝতে পারিনি এই নিয়ে এত কিছু হয়ে যাবে। এই শোন, ছি, ছি, কারণ কিন্তু কাজ করবি, কাজ না করলে আমাদের টাকা ফেরত আমরা চলে যাই। এইগুলো নাটক দেখার সময় নেই আমাদের। এই আমাকে দিয়ে তোর হচ্ছে না, আমার টাকায় তো চলছে না, তোর অনেক টাকা চাই। তোর এই যে সুন্দর চেহারাটা আছে, এই চেহারা এই রূপ যৌবন দিয়ে তুই অনেক কিছু করতে পারবি। পারবি? তুই যখন আমার বাসায় এক দুইজনকে নিয়ে আসছিস টাকার বিনিময়ে, তাদের সাথে সময় দিবি, কারণ আমি তো তোর চাহিদা পূরণ করতে পারি না, আমি তো অক্ষম, আমার টাকা নাই। বললি না একটু আগে পাশের বাসার ভাবির কথা? আরে ওর হাজবেন্ড তো একটা ঘুষখোর। আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে ইনকাম করি, তোর মতো হারাম চিন্তা বদ চিন্তা নিয়ে আমি ঘুরি না। দেখছিস আমার পোশাক শুধু তোর ভালোর জন্য, তোকে ভালো রাখার জন্য। নিজের দামি একটা পোশাক পরি না। বাইরে গিয়ে বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দেয়, অনেক কিছু করে, নিজে করার সাহস পাই না, কারণ আমি মধ্যবিত্ত। আমার মাস শেষে সংসারের পিছনে টাকা দিতে হয়, বাবা মাকে টাকা দিতে হয়, তোর মতো একটা মানুষকে টাকা দিতে হয়। আমি যদি জানতাম বুঝতাম যে তুই একটা অমানুষ, তাহলে তোর পিছনে আমি পড়ে থাকতাম না। আমার খুব ইচ্ছে করছে তোকে গলা চিপে মেরে ফেলি, কিন্তু না, তোর মতো একটা অপবিত্র মানুষকে মেরে আমি আমার এই হাত দুটোকে নোংরা করতে চাই না। তোর টাকা দরকার না, আর ওদের দরকার দেহ। তোর এই দেহ আর ওদের টাকা দুটাকে এক করে দেব আমি, 1 তালাক। দেখো, আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? তুই তো একটা খানকি, তুই একটা বেশ্যা, তুই একটা নষ্টা। তোর সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যে কিনা আমার অবর্তমানে দিনের বেলায় আমারই বেটে একে 2জন পুরুষকে নিয়ে রংঢং করতে পারে, সে যে আমার অবর্তমানে আরও কি করবে না, এটা তো আমার বোঝা হয়ে গেছে। অতএব 2 তালাক, 3 তালাক। ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বুঝতে পারি নাই
এই সুন্দর চেহারার নিচে কি ছিল? এখন তোমাদের আর কোনো বাধা নাই, তোমরা রাস্তায় করতে পারবা, বাসায়ও করতে পারবা, যেখানে খুশি সেখানে তোমরা ওর সাথে ওকে টাকা দিবা, ও কাজ করবে। বেরো বেরো, বেরো। যা, থাক। হায় রে মেয়ে মানুষ, আমাদেরকে কেউ বুঝবে না কেন? আমাদের সাথে এমনটা হয়? টাকার কাছে কেন মানুষ অসহায়? অর্থের জন্য নিজেকে কেন বিলিয়ে দেয় মানুষ? অর্থই কি সকল অনর্থের মূল? কাঁদবো নাকি হাসবো? এই সমাজকে কি বলবো আমি জানি না, তবে এটাই বলবো, বিধাতাই বোঝে না, বুঝবে কি করে হায় আমি অদম এত তাড়াতাড়ি। নারী পাওয়ার জ্বালা, পাইলেও জ্বালা, আসলে জ্বালার মাঝেই বসাতে পারি।